বলাবলি করতে লাগলো, মুসলমানদের দিনকে রাখবো না, আল্লাহর ঘরগুলোকে রাখবো না। এমতো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী জিহাদ ঘোষণা করে দিলেন। হাজার হাজার সাহাবায়ে কেরামদের সমাগম। সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর আমরা রেডি আছি, জিহাদটা কবে হবে একবার বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা শুনে নাও, জিহাদ হবে, জিহাদের ময়দানে যেতে গেলে সামান পাত্রর প্রয়োজন রয়েছে, আমাদেরকে সামান পাত্র কিনতে হবে। তোমরা কে কি আল্লাহর রাস্তায় দান করবে একবার বলো, বলো কে কি আল্লাহর রাস্তায় দান করবে বলো। হাজার হাজার সাহাবায়ে কেরামদের সমাগম। ওই পেছনে দেখতে উঠে পড়লেন হযরতে উসমানে গনি। লাব্বাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে উসমানে গনি আমার সম্পত্তি আমি 3 ভাগে ভাগ করলাম, 2 ভাগ আমার কাছে রেখে দিলাম, আর 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 উঠে পড়লেন হযরতে আলী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আলী আমার সম্পত্তি আমি 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমার কাছে রেখে দিলাম, আর 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তারাবন বিবি, এই দেখেন একজন মা তারাবন বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমি মা বোনেদেরকে বলবো 500 দিলে হবে না। আগো লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় না, পায় না? এই জোরে বলুন, পায় কি পায় না? তোমাদেরকে মা দরদি আমার 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 তোমাদেরকে আল্লাহর ঘরের জন্য দিতে হবে। তোমরা 12 মাসের টাকা লাও, কিন্তু 1টি মাসের টাকা সামনে মাসে তোমরা টাকা ঢুকবে, তুলিলে এসে কমিটির হাতে দিয়ে দেবে, নামটা লিখে দাও ইনশাআল্লাহ। তোমাদের নগদ লাগবে না, তোমরা 1000 করে নামটা লিখে দাও। আমি এই গ্রামে আমি 100 জন মহিলাকে বলবো, মাকে বলবো, আমার সোনাকে বলবো, দরদি 100টা মা তোমরা 1000 করে নামটা লিখে দাও লক্ষ্মীর ভান্ডারের টাকা। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সংসারে উন্নতি দিবে, তোমাদের সংসারের রহমতের ছায়া ভরপুর করে দিবে, স্বামীর দিলে রহম দিবে, তোমাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আগো জোরে বলুন ঠিক কিনা? তাই এই এলাকার মা বোনেদেরকে বলবো 500 টাকা লয়, তোমরা 500 দিলে দাও নগদ, আর 500 বাকি 1000 করে টাকা লাগবে তোমাদেরকে। 3 নম্বরে উঠে পড়লেন হযরত আবু বকর সিদ্দিক। আমি আবু বকর আমার সম্পত্তি আমি ভাগাভাগি করলাম না, আমার সম্পত্তির সম্পূর্ণটা আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সাহাবায়ে কেরামদের মোটা মোটা দানের কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। এমতো অবস্থায় একজন মহিলা ছুটতে ছুটতে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা যখন মোটা মোটা দান করলো, আমি আর থাকতে পারলাম না, আমি থাকতে না পেরে বাড়িতে ছুটে চলে গেলাম। আমার ঘরের ভিতরে আমি ঢুকে পড়লাম, আমার ঘরের ভিতরে ঢুকে আমি খোঁজাখুঁজি শুরু করে দিলাম। গো রাসূল, আমার ঘরে আমি কোনো জিনিস খুঁজে পেলাম না, আমার ঘরে কোনো জিনিস ছিল না, আমার ঘরে আমি কোনো জিনিস খুঁজে পেলাম না, আমার মনকে আমি বোঝাতে পারলাম না। আহারে হতভাগা মহিলা আমি। সমস্ত সাহাবায়ে কেরামরা দান করেছে, আমি কি কিছু আল্লাহর রাস্তায় দান করতে পারবো না? আমার মনকে যখন আমি বোঝাতে পারলাম না, আমার ঘরে ছিলাম শুধুমাত্র আমি আর আমার 2 বছরের বাচ্চা, আমার মনকে যখন আমি বোঝাতে পারলাম না, আমার ঘর থেকে আমি আমার 2 বছরের বাচ্চা নিয়ে চলে এলাম। আমার কলিজার টুকরা নয়নের পুতনি, আমার 2 বছরের বাচ্চাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি দয়া করে মেহেরবানি করে আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে জিহাদের ময়দানে যান। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মহিলা মারে পাগলামি করিস না, এই 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে কি করব বল? এ মারামারি করতে পারবে না, এ লড়াই করতে পারবে না, এ তরবারি ধরতে পারবে না, এ জিহাদ করতে পারবে না। ওই মহিলা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যখন জোরতলে যুদ্ধ চলবে, ওই কাফের বেঈমানের দলেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর দিয়ে আঘাত করবে, আব্বা মারা গেছে, ছোট মারা গেছে, 1000 কে গো তুমি? বাড়ি কোথায়? এই শুনেন ভাই, আপনাকে 5000 লাগবে, 3000 পরে দিয়ে দিবেন আপনি। আপনাকে এতগুলো মানুষ আপনার দিকে চেয়ে বসে আছে, আর 3000 আপনি পরে দিয়ে দেন ইনশাআল্লাহ আস্তে আস্তে। এই ভাই হয়ে যাক ইনশাআল্লাহ, আল্লাহ দিবে ভাই, দিয়ার মালিক আল্লাহ। এই দেখেন 2000 টাকা নগদ, 3000 টাকা আপনি লিখে দেন। এতগুলো মানুষ বলছে আল্লাহ দেবে ইনশাআল্লাহ ভাই, হয়ে যাক ইনশাআল্লাহ।
আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে, মান বাড়িয়ে দিবে। টাকা বহুত লোকের থাকে কিন্তু সবাই দিতে পারে না। আর আল্লাহর ঘরে সবার দান লেও না, জোরে বলুন ঠিক কিনা? এই জোরে বলুন ঠিক কিনা? আপনাকে আল্লাহ পছন্দ করেছেন বলে এই জায়গায় নিয়ে এসেছেন। 2000 টাকা হোক 3000 আপনি আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই দেখেন মারদে মুজাহিদ কাকে বলে দেখলেন? 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। একবার জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এখানেতে ছিল, আছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এই যে সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো পাক সুবহান। আমি পাপে দোয়া করি জমিনে বসিয়া, তুমি মাওলা কবুল করো ইয়া রশে বসে। আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কত? এই দেখেন সাহারউদ্দিন শাহ, তিনি বলছেন আমি দেব নগদ 1000 টাকা। আল্লাহ তোমার পিয়ারা বান্দা কোথায় বসেছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আমি পাপে দোয়া করি দোয়া নেই জানি, তাহার জন্য দোয়া করবে জান্নাতে হযরতে আলী। আল্লাহুম্মা আমিন। 5000 টাকা কতজন হলো? 3 জন নাকি? 4 নম্বরটা মারাত্মক নাম্বার, মূল্যবান নাম্বার। তাই 4 নম্বরে আর একজন দরদে হাতখানা উঁচু করে দিয়ে বলুন যে 4 নম্বরে আমি দেব 5000 টাকা ইনশাআল্লাহ। ওই মহিলা তখন বলেন আর রাসূলুল্লাহ একজন ভাইয়ের জন্য 400 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো, তার ভাইকে তুমি জান্নাতি ফায়সালা করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই মহিলা তখন বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমানের দলেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর দিয়ে আঘাত করবে, আপনাকে লক্ষ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে, ওই মুহূর্তে আপনি আমার কলিজার টুকরাকে ঢাল রূপে ব্যবহার করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। ওই কাফের বেঈমানদের তরবারি তীরের আগায় পড়ে আমার 2 বছরের কলিজার টুকরা পৃথিবী থেকে বিদায় নেক, আপনি যেন দুনিয়াতে মাহফুজ থেকে যান, জোরে বলি সুবহানাল্লাহ। এই দিনের জন্য নবী আমার মার খেলেন, সাহাবায়ে কেরামরা ধন সম্পদ ত্যাগ করলেন, জীবনকে বিলিয়ে দিলেন, সন্তানকে বিলিয়ে দিলেন। এই দিনের হিফাজতের জন্য, আল্লাহর ঘরের জন্য জীবন দিতে বলবো না, ধন সম্পদ ত্যাগ করতে বলবো না। 4 নম্বরে একজন দরদিকে 5000 টাকা দেখতে চাই, একটা ইনশাআল্লাহ, একটা হাত উঠুক। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দেখেন জেসমিনা বিবি বেওয়া, জেসমিনা বেওয়া, তিনি বলছেন আমি দেব 20000 টাকা, জোরে বলে মারহাবা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দি পর্দার আড়াল হতে আর 20000 দানি আল্লাহ মসজিদ বানাতে। এই মসজিদ বানাবো বলে তাহার মনে ছিল কত আশা, আর পুরা করে দিও তাহার মনের সব আশা। মহব্বতের স্বামী তাহার নাই দুনিয়াতে, সাদের বিবি রেখে গেছে না পুন ঘরেতে, সাদের বিবি এখানেতে হইয়া হাজির, আর 20000 দানি আল্লাহ স্বামীর খাতির। কি বদুয়া করি আমি স্বামীর কারণে, সুখের হালাতে রেখো কবর মাঝারে। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবজি 5000 টাকা 4 নম্বরটা হতো না শোনা আমার। আর একটা দরদি এই দেখেন মিরাজ শেখ 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে, জোরে বল আল্লাহুম্মা আমিন।